বাইরে গার্লফ্রেন্ড দেখা করতে এসে জানলা দিয়ে দেখছে এত কোন ছিল কে জানে কোথায় তোরও গার্লফ্রেন্ড ইস লেলি কুত্তা গার্লফ্রেন্ড লজ্জা পেয়ে চলে এলো স্কাউট করবি বাবা চল না চল স্কাউট কর না না হাঁটছিস যখন তো স্কাউট কর ফালতু ফালতু হাঁটিস না কারণ হেঁটে কোনো লাভ হয় বল বিচ্ছিরি লাইফস্টাইল লিড করি 10টা তাদের বাড়ি ঢুকেছি বাড়ি ঢুকে মানে অফিসই হয়ে গেল বাড়ি ঢুকে দেখি বাড়িটা অফিস হয়ে গেছে মানে তুমি আসবে তোমার মুখের গোড়ায় চা দেবো টিফিন দেবো আমি বাড়ির দাসী তা আমি তো হাউস ওয়াইফ না আমি তো চাকরি করি এটা মেনে নিতে হবে আমি মেনে নিয়েছি এত লোক কোথায় যাচ্ছে এত লোক কোথায় যাচ্ছে বিয়ে বাড়ি পাপা গুড মর্নিং হয়ে গেছে উঠো 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 গুড মর্নিং টাইগার সিম্বা দিদিকে ওঠাও দিয়ে যাও দিদিকে ওঠাও দিদি ওই যে দিদি উঠছে না ওঠা গিয়ে ওরা উঠাতে চাইছে না কি অবস্থা পাপা গুড মর্নিং হয়ে গেছে পাপা উঠো 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 না উঠো 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 না উঠো উঠো গুড মর্নিং হয়ে গেল ওই দেখো ওরা দুজন কি করছে উৎপাত করছে দেখো কিরকম এই হে গুড মর্নিং পাপা আবার শুবি পড়লো গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ এ নিউ ব্লগ আজকে হচ্ছে সানডে আমি অফিসের জন্য রেডি অলরেডি তো এখন বেরোচ্ছি এখন বাজে 10:45 11টার মধ্যে কনফার্ম ঢুকে যাবো এলো ব্যাপার আর শরীরটা আবার ডিটোরিয়েট করেছে বাট কিছু করার নেই যত ডিটোরিয়েট করুক আছে যেতেই হবে মানে আর ছুটি নেই নেওয়া যাবে না তো এলো ব্যাপার আপাতত এখন বেরোই রাতে একটু লেট হলেও হতে পারে কারণ কালকে একটা বিয়ে বাড়ি আছে সোমবার সোমবার বিয়ে কালকে তো দাড়িটা একটু ট্রিম করতে হবে তো সাধারণত দোকানে দেখি যদি দুপুরবেলা টাইম করতে পারি দুপুরবেলা গিয়ে করি নেবো যদি না করতে পারি তাহলে রাতে বাড়ি করে তারপর বাড়ি ফিরবো জানি না সিচুয়েশন অন ডিপেন্ডস অন সিচুয়েশন তো আপাতত এগুলোই টাইম হয়ে গেছে মানে টাইম হয়ে গেলে তালাটা বেড়ে যায় তো এবার আবার বিকেলে দেখা হচ্ছে ওই সিম্বা কিছু খাচ্ছে না বলেই তো খুঁজছে কি খাবে সিম্বা ভাত খেয়েছে কমলা লেবু খেয়েছে আর কি খেলো দুধ মুড়ি খেয়েছে অরেঞ্জ বাহ এদিন আমার পুরো বিচ্ছিরি কাজ করে রেখেছে না সকালে তো দুধ মুড়ি খেয়েছে ব্রেকফাস্টে ও আর লেবু খেয়েছে 4টার সময় ও টাইগার খাইনি তুমি খালি খুদ খোঁজো না আমার খুদ টাইগার খাইনি টাইগার শুধু ভাতই খেয়েছে তাও ইনস্টলমেন্টে 3 বারে বাইরে গার্লফ্রেন্ড দেখা করতে এসে জানলা দিয়ে দেখছে এত কোন ছিল কে জানে কোথায় তোরও গার্লফ্রেন্ড ইস লেলি কুত্তা গার্লফ্রেন্ড লজ্জা পেয়ে চলে এলো লজ্জা পেয়ে চলে এসছে টাইগার মান সম্মান ডুবে গেছে আমার ছি হোয়াট হাঁটা শুরু আই স্কাউট করবি বাবা চল না চল স্কাউট কর না না হাঁটছিস যখন তো স্কাউট কর ফালতু ফালতু হাঁটিস না কারণ হেঁটে কোনো লাভ হয় বল হ্যাঁ ঝাঁটা লাগবে এখন যা ঘরটা ঝাড় দিতে তাহলে ঝাঁটা যখন নিয়েছিস ঘরটা ঝাড় দিতে বাবা গো 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 ফাস্ট আরে পারবি চেষ্টা কর না পারবি এ সিম্বা সিম্বা এই সিম্বা দাদাকে ওটা গিয়ে দাদা ঘুমাচ্ছে তাড়াতাড়ি কাঠিটা কই সিম্বা পাত্তাই দেয় না কি জ্বালাতো দাড়িটা ট্রিম করে এসেছি বোঝা যাচ্ছে ভালো কেটেছে না ভুলভাল বেড়ে গেছিলো দেখো আরে শাহজাহানদার দোকানে গেছি শাহজাহানদার প্রথমে 12টার সময় ফোন করেছি করার পরে আবার 2টোর সময় বললো তখন 12টার সময় ফোন করেছি বললো ঘন্টা 3 পরে 3টের সময় আমি খেয়ে দিয়ে গেছি যে হয়ে গেছে কিনা বলছে আরও 3 জন আছে তখনও তো 3 জন ছিল বলছে মাঝখানে ঢুকে গেছে আচ্ছা কতক্ষণ লাগবে 1.5 ঘন্টা বসো ঠিক আছে ছেড়ে দাও আমি তাহলে নিউ ব্যারাকপুর থেকে ঘুরে আছি নিউ ব্যারাকপুরে বিউটিফুলে একবার দেখি যদি ওখানে হয়ে যায় ভালো নয় রাতে আসবো ওখানে আমি বেরিয়ে গেছি বিউটিফুলে গেছি সুন্দর ফুলে সুন্দর করে ছেলে কি সুন্দর কাজ করে রাতে চুল কাটতে বলে এসেছি বুধবার দিন চুল কাটতে ওখানে যাবো সুন্দর ট্রিম করেছে কি সুন্দর দৌড় ট্রিম করেছে চমৎকার কাজ করেছে চুল করিনি দাড়ি করেছি তো চুল বুধবার করে দেখ তেল এখন হচ্ছে 9:59 বাজে না সরি 10:59 বাজে 10:13 তো বাড়ি ঢুকেছি মানে এত একটা মানে বিচ্ছিরি লাইফস্টাইল লিড করি 10টা তাদের বাড়ি ঢুকেছি বাড়ি ঢুকে মানে অফিসই হয়ে গেল বাড়ি ঢুকে দেখি বাড়িটা অফিস হয়ে গেছে যাই হোক হোয়াট এভার তারপর এই এখন চা খাচ্ছি 10:59 বেজে গেল চা খেতে গেলে বাড়ি ঢুকে তুমি কি করো কিছুই করি না চা খাই বাড়ি ঢুকে তুমি অফিসে হয়ে গেছে মানে আমাকে মিন করছো আমার কাজ কি বাড়িতে দাসী হয়ে থাকা মানে তুমি আসবে তোমার মুখের গোড়ায় চা দেবো টিফিন দেবো আমি বাড়ির দাসী তা আমি তো হাউস ওয়াইফ না আমি তো চাকরি করি এটা মেনে নিতে হবে
আমি মেনে নিয়েছি, কিন্তু তারপরে 10টার পরে তো ওটা আমার টাইম। সেটা তোমার যাই হোক, প্রবলেম, আমার তো ওই জন্য আমি চলেই যাচ্ছিলাম ঘর থেকে। আমার বেডরুমটা অফিস রুম যখন, তখন আমি বাইরের রুমে থাকি। বুঝতাম যে বাড়ি তো থেকে আলাদা এক্সট্রা আপনার 10টা 59 বাজে, চাটা খেয়ে নিই, তাহলে চাটা বানাবো খেয়ে নিয়ে তোমার তারপর মুখে ডিনার গায়ে করবো। লাগাবো। 11টার সময় ডিনার করার টাইম, কিন্তু 11টা বেজে গেছে। দেখি কি হয়। এই পাপা, এই ব্ল্যাকবোর্ডটা কোথায় ছিল? এটার মধ্যে কি ড্র করেছে? একটা হাউস মতো, অনেকগুলো পোকা মতো। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমি। এত লোক কোথায় যাচ্ছে? এত লোক কোথায় যাচ্ছে? বিয়ে বাড়ি আছে? ও, আমি ভাবলাম বরযাত্রী যাচ্ছে। না না, আমি ভাবলাম ওই এই ছবিতে এতগুলি লোক আছে না, এই এতগুলি লোক, কি সব বললি, রাষ্ট্রদিদি, অরুণাংশু, তুমি, রাজনন্দিনী, শ্রুতি, এরা সবাই কোথায় জানি যাচ্ছে। আমি ভাবলাম কি বরযাত্রী যাচ্ছে। ওহো, সবাই একসাথে? ওহো, ভাম্বিরেল আসবে, দেখবি কি হয়। আমি তো কি ভয় পাই। এখন বাজে 12টা, 1 ঘন্টা ডিলে। 11টার বদলে 12টা, মতো 1 ঘন্টা দিলে, মানে 1টার বদলে 2টো, মানে 2টো অব্দি রাতে চোরেরা আমাদেরকে রাত ঢুকতে পারবে না। 2টো পরে ঘুমিয়ে পড়লে তখন ঢুকতে পারবে। যাই হোক, আজকে ডিনার করতে বসে গেছি। এখন ডিনারে রয়েছে এটা সেই মোচাটা যেটা মামি জঙ্গলে ঢুকে পুরো গাছ কেটে পাড়েছে। এটা সেই মোচা তরকারি মামি বানিয়ে পাঠিয়েছে। ভাত, ভাতের সঙ্গে ব্যাডমিন্টন, পাঁপড় ভাজা। এটা কিছু একটা মাছ আছে, কিছু একটা মাছ, বল মনে হচ্ছে, বলই হবে। তো চলো আপাতত ডিনারটা করে নিই, করে দেখছি পিঙ্কি কুট্টুসে নেবুলাইজের জন্য রেডি করাচ্ছে, দেখাচ্ছি। বুদ্ধু, তাহলে তোমার আইসক্রিম খাওয়া বন্ধু, আর কখনো বাবার থেকে আইসক্রিম চাইবে না। ওকে বলছো কেন? নিজে করো। কিনে দিয়েছিল কে? তুমিই তো কিনে দিয়েছিলে। আইসক্রিম চাইলে কি করবো? কিনে দেবো না? তাহলে তো দোকানে গেলে আমিও শাড়ি চাই, গয়না চাই, আমাকে কিনে দাও। আইসক্রিম শাড়ি করে না বলো? তাহলে ও দোকানে গেলে বারবি ডল চাই, 1000 টাকা দিয়ে কিনে দাও। হ্যাঁ, কিনে দিই। যত ভালোবাসা আইসক্রিমেই পড়ে নাকি? দুজনেই ঠ্যাং মারবো আইসক্রিম খেলে, বাপেরও মেয়েরও। আইসক্রিম তো খাইয়ে দিল 50 টাকা, এবার 4000 টাকা মাম্মির খরচা হলো ডাক্তার আর ওষুধ, সেটা কে দিল? পাপা দিল। সেই জন্য আইসক্রিম খাওয়া ক্যান্সেল পাপা। ওকে ওকে। এখন বাজে 1:25, ডিনার হয়ে গেছে, ছাদের দরজা বন্ধ করা হয়ে গেছে, টাইগার সিম্বার খাওয়া শোয়া হয়ে গেছে। টাইগার তো পুরো হয়নি, যেরকম ইনস্টলমেন্টে খেয়ে থাকে আর কি, ইনস্টলমেন্টেই খাবে। বাকি মোটামুটি সব হয়ে গেছে। পিঙ্কি শুয়ে পড়েছে, কুট্টুস শুয়ে পড়েছে। কুট্টুসকে কালকে স্কুলে পাঠানো হবে না, কারণ ডক্টর কালকে অবধি অবজারভেশনে রাখতে বলেছে। যদি না কমে তাহলে তো এক্স রে করতে হবে। তো কালকে অবধি স্কুলে পাঠানো হবে না, আশা করি সব ঠিকঠাকই থাকবে। তো মঙ্গলবার থেকে স্কুলে যেতে পারবে। এগুলো ব্যাপার। আপাতত আজকের ব্লগ এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, ব্লগ ভালো না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ রোজ যেটা বলি, টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আপাতত নেক্সট ব্লগের জন্য কালকে কাজ আছে অনেকগুলো। সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, ঘুম থেকে অফিস যেতে হবে, ফ্রেশ হয়ে দাঁত মেয়ে অফিস যেতে হবে স্নান করে। লাঞ্চ নিয়ে যাবো না, কারণ কালকে বিকেলবেলাটা বিয়ে বাড়ি আছে। আমাদের একটা এক্স কলিগ সম্পাত, ওর নাম, ওর কালকে বিয়ে। সেটা হচ্ছে ওই কী বলে জায়গা, টাকি রোডের ওই দিকটায়, মানে চাপাড়ালি থেকে টাকি রোড কানেক্ট করছে যে জায়গাটা, কোনো একটা ব্যাঙ্কওয়েটে। তো যাই হোক, তো ওখানে আমাদের টোটাল 7 জনের নেমন্তন্ন। ওখানে যাবো, সেখান থেকে ডিনার করে রাতে ফিরবো। তো কালকে রাতে ফিরতেও দেরি হবে, আর যেহেতু বিয়ে বাড়ি আছে সেখানে ব্যাগ ক্যারি করবো না, তো দুপুরের লাঞ্চ বাইরেই করতে হবে। এর ব্যাপার। তার পরশু দিন আমার মলয় রিসেপশন আছে, তো কাল পরশু দুদিনই প্যাকটা, দুদিন না দুপুরে না রাতে, হয়তো বাইরে, পুরোটাই বাইরেই খেতে হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া রাতে বাড়ি ছেলে বাড়িতেই ফিরে আসবো, সেটা আলাদা পার্ট। তো এর ব্যাপার, কালকে থেকে আবার একটু প্রেশার থাকবে। আর অলরেডি আমাদের গরম শুরু হয়ে গেছে, মানে সিজন শুরু হয়ে গেছে, অফিসের প্রেশার তো রয়েছে। তো এগুলো ব্যাপার। আপাতত আজকের ব্লগ এখানেই শেষ করি, তাহলে আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য সবাই শুভরাত্রি। হ্যাঁ বাবা, নিচে